Hello everyone, welcome back to my channel. I hope you guys are doing absolutely great. भाई साहब कुछ ज़्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी. Hello everyone, welcome back to my channel. I hope you guys are doing absolutely great. If you don't know me, hi, my name is Shiny. I make daily lifestyle content on YouTube and also I make a little bit content on Instagram. So further any ado, let's jump into the video. Today's video is all about collaboration. Collaboration কিভাবে করা হয় বা কোলাবরেশন কত রকমের হয়, এজেন্সিদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, এই সমস্ত ব্যাপারগুলো আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকে এটাও জিজ্ঞাসা করো যে কোন অ্যাপস থেকে আমি এজেন্সিদের সাথে কন্ট্যাক্ট করি। আই উইল শেয়ার দ্যাট অলসো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে 1000-এর নিচে ফলোয়ার্স থাকার পরেও আমরা কি কোলাবরেশন করতে পারি। ইয়েস, তোমরা করতে পারো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ইফ ইউ আর বিগিনার অ্যান্ড ইফ ইউ আর থিঙ্কিং যে তোমরা এখনই কোলাবরেশন জার্নিটা শুরু করবে, দেন ইয়েস, দিস ভিডিও ইজ ফর ইউ গাইজ। সো ইয়া, ফার্দার এনি আডু, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমি কোলাবরেশন কি বা কোলাবরেশন কাকে বলে এটা আগে বলি, দেন তারপর বলবো কোলাবরেশন ইন ডিটেলস। ওকে, বেসিক্যালি দুটো এজেন্সি যখন কোনো একটা স্পেসিফিক টপিকের ওপর একসাথে এসে কাজ করে বিকজ অফ প্রফিট, তখন সেটাকে কোলাবরেশন বলে। লাইক কোনো একটা এজেন্সি কোনো একটা ব্র্যান্ডের থ্রু তোমার সাথে কন্ট্যাক্ট করে তার প্রফিটের জন্য, অ্যান্ড ইউ গাইজ get paid for it or you guys will get product from that collaboration. So এটাকেই বেসিক্যালি কোলাবরেশন বলা হয়। অ্যাজ অ্যান এক্সাম্পল, কোনো ব্র্যান্ড তোমাদের কোনো প্রোডাক্ট সেন্ড করলো, যেমন ধরো শ্যাম্পু বা কোনো লিপস্টিক বা মেকআপের কিট, অ্যাজ ইন রিটার্ন তারা তোমার কাছ থেকে কি অ্যাকসেপ্ট করবে, দেয়ার আর 4 or 5 থিং। ইনস্টাগ্রামের জন্য আইজিটিভি হয়, লাইক আইজিটিভি ভিডিও, রিলস, স্ট্যাটিক্স পোস্ট আর নর্মাল স্টোরি। এই 4টা জিনিস ওরা ডিমান্ড করতে পারে। কখনো কখনো ওদের ডিমান্ড আরও কম থাকে, কখনো বলে ইনস্টাগ্রাম রিলস অর স্ট্যাটিক পোস্ট, লাইক ওদের ডিমান্ড যেটা থাকে তার উপরেই তোমায় ভিডিও বানাতে হয়। আশা করি আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি, হোয়াট ইজ কোলাবরেশন। নাও কাম টু দ্য সেকেন্ড পার্ট। কোলাবরেশন কত রকমের হয়? বেসিক্যালি কোলাবরেশন 2 রকমের হয়, একটা বার্টার কোলাবরেশন, একটা হলো পেড কোলাবরেশন। বার্টার কোলাবরেশন মানে তোমার আর এজেন্সির মধ্যে কোনো টাকা পয়সার লেনদেন হবে না, শুধুমাত্র প্রোডাক্ট এক্সচেঞ্জ হবে। আর পেড কোলাবরেশন মানে এখানে তোমার প্রোডাক্ট এক্সচেঞ্জ হবে, নট এক্স্যাক্টলি এক্সচেঞ্জ, ওরা প্রোডাক্ট সেন্ড করবে প্লাস তোমার এঙ্গেজমেন্ট রেটের থ্রু তুমি পেড হবে। এঙ্গেজমেন্ট রেটটা কি তার আগে আমি বলে দিই বার্টার কোলাবরেশন সম্পর্কে, ঠিক আছে? Barter collaboration mean you will get product from the brand. Okay, so এটা একটা ব্র্যান্ড and you are an influencer. তো ওরা কোনো একটা প্রোডাক্টের প্রমোশনের জন্য তোমায় প্রোডাক্ট সেন্ড করবে অ্যান্ড তার বদলে তোমার কাছ থেকে ওরা অ্যাকসেপ্ট করবে ইনস্টাগ্রাম রিলস বা কোনো স্ট্যাটিক পোস্ট বা ইউটিউব ভিডিও বা ইউটিউব কোনো ডেডিকেটেড রিলস। ওকে, এর মধ্যে কোনো রকম কোনো টাকা পয়সার লেনদেন থাকবে না। And this is the easiest process I can say. As an example, আমি সবার ফার্স্ট কোলাবরেশন এটা করেছিলাম একটা এজেন্সির সাথে। দিস ইজ দ্য বাটার কোলাবরেশন। এই শুধুমাত্র আমি প্রোডাক্টটাই পেয়েছিলাম অ্যান্ড দেয়ার আর সেভারাল এজেন্সিস যার সাথে আমি কাজ করেছি অ্যাজ আ বাটার কোলাবরেশন। এইটা আমি স্পেসিফিক্যালি এই ব্র্যান্ড যেটার সাথে মানে যেই এজেন্সির থ্রু আমি কন্ট্যাক্ট করেছিলাম সেটা হলো ওপা রিভিউজ। এটার একটা ইনস্টাগ্রাম পেজ রয়েছে, তোমরা এখানে ডাইরেক্টলি মেল করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ওখানে সব ডিটেলস ওখান থেকেই তোমাদের জানিয়ে দেওয়া হবে। স্পেসিফিক্যালি এখন ওপা রিভিউজ একটা পার্সোনাল ওয়েবসাইটও রয়েছে, নট এক্স্যাক্টলি ওয়েবসাইট, তোমরা প্লে স্টোর থেকে অ্যাপও পেয়ে যাবে। এখানে ওরা কি করে যে ব্র্যান্ডের সাথে তোমাদের ব্র্যান্ডের সাথে ইনফ্লুয়েন্সারদের কানেক্ট করিয়ে দেয়। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে অনেক মানুষজন রয়েছে, তো প্রত্যেকটা ব্র্যান্ডের পক্ষে পসিবল না তোমার প্রোফাইলে এসে চেক আউট করার যে হ্যাঁ তোমার প্রোফাইলটা শর্ট লিস্টেড হয়েছে কি না। তো এর জন্য কি হয়, মিডিলে একটা এজেন্সি থাকে যারা তোমার প্রোফাইলটা দেখে, দেন তারপর ব্র্যান্ডের সাথে কানেক্ট করায়। তো অপা হচ্ছে সবথেকে আমি বলবো যে বেস্ট অ্যাপ ইন মাই হোল লাইফ। আমি বেশিরভাগটা বার্টার কোলাবরেশনই করেছি।
আর রিসেন্টলি এরা পেড কোলাবরেশনও লঞ্চ করেছে, বাট আই নেভার ডিড দ্যাট। মেবি আই ডিড ওয়ান, বাট আই ডোন্ট রিমেম্বার অ্যাবাউট দ্যাট। এনিওয়েজ, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো একবার। বাট প্রত্যেকটা এজেন্সির কিছু কমন ক্রাইটেরিয়া থাকে, লাইক ওপার আমি যতদূর জানি যে ওপার রিভিউজের স্পেসিফিক ক্রাইটেরিয়া রয়েছে, যেটা হচ্ছে 1000 ফলোয়ার্স, 1000+ ফলোয়ার্স তারা এক্সপেক্ট করে। বেসিক্যালি ওরা চায় যে এঙ্গেজমেন্ট রেটটা যেন একটু বেশি হোক, ব্যাস এটাই। কখনো আননোন কোনো নাম্বার থেকে বা আননোন কোনো মেল থেকে তোমাদের কাছে মেল আসে, বাট তোমরা সেগুলো ইগনোর করে দাও এটা ভেবে যে ওই মেলগুলো হয়তো স্প্যাম হতে পারে বা কোনো ফ্রড হতে পারে। আই টোটালি এগ্রি দ্যাট, বাট সামটাইম ওই এজেন্সিগুলো তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আর তোমরা চেষ্টা করবে ওগুলোর কয়েকটা রিপ্লাই দিয়ে দেওয়ার, সো দ্যাট ব্যাস এটাই বার্টার কোলাবরেশন। আই থিঙ্ক আমি তোমাদের বোঝাতে পেরেছি। ওয়ান মোর থিং, যেটা মানে আমিও আমার বিগিনার স্টেজে ফিল করেছিলাম, আমি এখনও বিগিনার স্টেজে, বাট স্টিল আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার ওয়ান এক্সপিরিয়েন্স যে আমার এঙ্গেজমেন্ট রেটও ভালো, প্লাস আমার ফলোয়ার্সও ভালো, বাট স্টিল পিপল আর নট ওয়াচিং মাই প্রোফাইল। লাইক ব্র্যান্ডের কাছে আমার প্রোফাইলটা যাচ্ছে না। তো তোমরা কি করতে পারো, তোমরা একটা নিজের আলাদা শর্ট লিস্টেড প্রোফাইল বানাতে পারো, যেটাকে বলা হয় মিডিয়া কিট। তো বেসিক্যালি তোমার এখানে একটা ফটো লাগবে, লেফট সাইড ওর ডান দিকে। যেমন প্রত্যেকটা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমরা সিভি বানাও, সিভি ইন দ্য সেন্স তোমার পুরো এভরিথিং তোমার ওই সিভিতে লেখা থাকবে ডিটেলসে। তো মিডিয়া কিটেও তোমার সমস্ত মিডিয়া, সোশ্যাল মিডিয়া যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে বা এঙ্গেজমেন্ট রেট কত, ইনসাইটস কত, এগুলো সব কিছু ওই মিডিয়া কিটে লেখা থাকবে। সো বেসিক্যালি তোমার এখানে একটা ফটো থাকবে, দেন এখানে অ্যাবাউট লেখা থাকবে, দেন ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক, ইনস্টাগ্রাম আইডির রিচ কত, এঙ্গেজমেন্ট রেট কত লেখা থাকলো, ইউটিউব আইডির লিঙ্ক, অ্যান্ড দেন এঙ্গেজমেন্ট রেট কত আর রিচ কত। এছাড়াও তোমরা যদি আরও কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থেকে থাকো সেগুলোও তোমরা অ্যাড করে দিও। দেখুন, ব্র্যান্ড যদি আপনার সাথে এসে ডাইরেক্টলি কন্ট্যাক্ট না করে কোনো সমস্যা নেই, আপনি নিজের থেকে যান, নিজের থেকে গিয়ে কন্ট্যাক্ট করুন। প্রত্যেকটা এইরকম হাজারটা টেমপ্লেট আপনারা অনলাইনে পেয়ে যাবেন, যেখানে ডাইরেক্টলি লেখা থাকে কিভাবে আপনি কনভিন্স করতে পারেন। আপনারা যদি চান আমি সেই ভিডিওটাও পরে কখনো বানিয়ে দেখাবো, যে বেসিক্যালি একটা ফরম্যাট থাকে, হাই দিস ইজ সায়নী রয় and I want to collaborate with you in this purpose. I work as an influencer on fashion, beauty, lifestyle and blah blah blah. I want to collaborate with you and this ऐसे এইসব লিখে একটা ফরম্যাট হয়, যেটা আমি নেক্সট ভিডিওতে বা পরে কখনো একটা আলাদা ভিডিওতে শেয়ার করে দেবো। এই ভিডিওটা আপনি আলাদাভাবে ব্র্যান্ডকে পাঠাতে পারেন, এতে কোনো খারাপের কিছু নেই যে আপনি নিজের থেকে পাঠাচ্ছেন। এখনকার ইন্ডাস্ট্রিতে হাজার হাজার লাখ লাখ মানুষ রয়েছে, তো নিজের জায়গা বানানোর জন্য নিজেকে কিছু একটা করে নিতে হবে। বেসিক্যালি দিস ইজ দ্য মেন থিং। ওকে, ব্র্যান্ড যে তোমার সাথে কানেক্ট করবে বা কন্ট্যাক্ট করবে তার 80 to 89% নির্ভর করে তোমার ইনসাইটের ওপর, প্লাস তোমার এঙ্গেজমেন্ট রেট কেমন। এঙ্গেজমেন্ট রেট আর ইনসাইট যদি এক হয়, লাইক খুব ভালো হয়, তাহলেই ব্র্যান্ড তোমার সাথে নিজের থেকে কন্ট্যাক্ট করে কখনো কখনো। আমি আপনাদের মিডিয়া কিটের ব্যাপারে বললাম, এবার মিডিয়া কিটটাকে আপনারা তৈরি করে ওটাকে তো প্ল্যান আউট করতে হবে প্রপারলি। আপনারা একটা মিডিয়া কিট তৈরি করলেন, এরপর আপনারা আরেকটা টু ডু লিস্ট বানালেন, যেখানে প্রত্যেকটা এজেন্সির নাম বা ব্র্যান্ডের নাম লেখা থাকবে, যাদের সাথে আপনারা ক্যাম্পেইনে কাজ করতে চান। পার ডে 5টা করে মেল ভেজুন। সো ওয়ান মোর থিং, দ্যাট ইজ লাইক বি প্রফেশনাল। মানে ডিএম অবভিয়াসলি ইনস্টাগ্রামে সেন্ড করতে পারেন, এখন ডিজিটাল ব্যাপার চলে এসছে, বাট আমি মনে করি পার্সোনালি যে প্রফেশনালভাবে প্রত্যেকটা জিনিস মেনটেন করা উচিত। তো আপনারা ডিএম না করে বেসিক্যালি মেল করতে পারেন। আপনারা যদি দিনে 5টা এজেন্সি বা 5টা ব্র্যান্ডকে ইমেল করেন, সেখান থেকে 2টো রিপ্লাই অবভিয়াসলি আসেই, আর যদি নাও এসে থাকে, একটাও যদি এসে থাকে, দ্যাট ইজ এনাফ। কারণ আপনাদের কাজ করা নিয়ে কথা, আর লাইক কতজন রিপ্লাই করলো সেটা দেখে আপনি স্টপ হয়ে যেতে কখনোই পারেন না, তাই তো? আর তাই না, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আপনি বারবার পিন করতে পারেন না, লাইক আই want to collaborate with you, please look up my profile, কেন দেখছেন না, বা এই ধরনের আনপ্রফেশনাল বিহেভিয়ার আপনারা কখনোই করবেন না। আপনি একবার সেন্ড করেছেন, ব্র্যান্ডরা রিপ্লাই দিতে হিউজ টাইম লাগায়, কখনো কখনো রিপ্লাইও করে না, তারা দেখেও না। অ্যান্ড অলসো যখন আপনারা মেল করবেন তখন অবশ্যই ইনসাইট আর
এঙ্গেজমেন্ট রেটটা শেয়ার করবেন। নাও টক অ্যাবাউট পেড কোলাবরেশন বেসিক্যালি এটাই হয় যে ব্র্যান্ড যদি নিউলি লঞ্চ হয় তো তার প্রোডাক্টটা প্রমোশনের প্রয়োজন হয়, যেটার জন্য প্রত্যেকটা এজেন্সি বা ব্র্যান্ড একটা ইনফ্লুয়েন্সার কালেক্ট করে, নট এক্স্যাক্টলি একটা, অনেকগুলো ইনফ্লুয়েন্সার হায়ার করে যাদের ওরা প্রোডাক্ট সেন্ড করে, আর তারপর ওরা সেটা অ্যাজ আ প্রমোশন ভিডিওগুলো বানায়, লাইক রিল ভিডিও বা ইউটিউব ডেডিকেটেড ভিডিও এগুলো বানিয়ে থাকে। সো দ্যাট কী হয়, লাইক একটু প্রমোশন হয়ে যায়, মানুষ জানতে পারে যে নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, অ্যাবাউট দ্য প্রোডাক্ট কোয়ালিটি, কোয়ান্টিটি, এভরিথিং সব কিছু জানতে পারা যায় আমাদের থ্রু। যতক্ষণ না আমরা রিভিউ করি ততক্ষণ প্রোডাক্টের নিউ লঞ্চ হয় না, বেসিক্যালি এটাই হচ্ছে মেন কথা। বাট আমরা অ্যাজ আ বাটার কোলাবরেশনে আমরা প্রোডাক্টগুলো পাচ্ছি, বাট যখন আমার ফলোয়ার্সের সংখ্যা বেড়ে যাবে, লাইক 10K অ্যাবাভ হলে আই উইল সে তোমরা বাটার কোলাবরেশনই করো, তোমরা পেড কোলাবরেশনই করো, কারণ 10,000 ফলোয়ার্সের ওপরে আই থিঙ্ক তোমাদের পেড কোলাবরেশনই করা উচিত। যাই হোক, তোমাদের এখানেও একটা লিস্ট বানানো উচিত হুইচ ইজ ইনস্টাগ্রাম প্রমোশন। রিলের জন্য তোমরা কত টাকা চার্জ করবে, প্লাস তোমরা স্টোরির জন্য কত টাকা চার্জ করবে, IGTV প্লাস স্ট্যাটিক্স পোস্টের জন্য কত টাকা চার্জ করবে। আমি পার্সোনালি তোমাদের সাজেস্ট করবো যে রিল বা IGTVর জন্য তোমরা একটু বেশি বাজেট রেখো, আর প্রত্যেকটা বাজেট তো নেগোশিয়েটেবল হয়, তো আমি সাজেস্ট করবো যে তোমরা একটু বেশি বাজেটে রেখো রাদার দ্যান স্টোরি অর স্ট্যাটিক পোস্ট, কারণ এগুলো নর্মালি তোমায় বলা হয় যে প্রোডাক্টের সাথে একটা পিকচার তুলে পোস্ট করো, তো এগুলো তো তোমরা বেশি চার্জ করতে পারো না। আমি বলবো যে 500 থেকে 1Kর মধ্যে রাখো স্টোরি আর স্ট্যাটিক পোস্টগুলো। বাট রিল অ্যান্ড IGTV যে দুটো হয় এগুলোর জন্য প্রচণ্ড পরিমাণে কাজ করতে হয়, প্রফেশনালি অনেকটা টাইম দিতে হয়, ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, ফ্রেম, ড্রেসিং, ব্যাকগ্রাউন্ড, এভরিথিং তোমাকে এভরি সিঙ্গেল থিং তোমায় দেখতে হয়। তো তার জন্য আমার মনে হয় যে 1K to 2K বা 2K to 3K এটা চার্জ রাখা উচিত। এরপর তো নেগোশিয়েটেবল, কারণ মিডিলে যে এজেন্সি থাকে ওরাও কিছুটা কমার্শিয়াল নিতে চায় ফ্রম ব্র্যান্ড অ্যান্ড অলসো আস। সো ইয়া, আর ইউটিউব ভিডিও দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড ভিডিও আর একটা হচ্ছে ডেডিকেটেড ভিডিও। ইন্টিগ্রেটেড ভিডিও হচ্ছে তোমার নর্মালি 30 সেকেন্ডস বা 1 মিনিটের ওপরে ওই প্রোডাক্টের ওপরে বলতে হয়, লাইক প্রোডাক্টের কোয়ালিটি কেমন, প্রোডাক্টটা কেমন, এই সব রিলেটেড। আর ডেডিকেটেড ভিডিও হয় প্রপারলি সেপারেটেড ভিডিও শুধুমাত্র ওই টপিকের উপর, লাইক একটা স্কিন কেয়ার ব্র্যান্ড 3টা প্রোডাক্ট লঞ্চ করেছে হুইচ ইজ ময়শ্চারাইজার, টোনার অর লিপ বাম। তো ওরা 3টা প্রোডাক্ট আমায় দিল, এই 3টা প্রোডাক্টের উপর প্রপারলি ডেডিকেটেড ভিডিও আমি এটা শেয়ার করব। তো আমি বলতে চাই যে যদি তোমাদের 10Kর ওপরে সাবস্ক্রাইবার থেকে থাকে ইউটিউবে, তাহলে তোমরা ইন্টিগ্রেটেড ভিডিওর জন্য 1K to 3K চার্জ করো, আর নর্মালি ডেডিকেটেড ভিডিওর জন্য 1K to 3K, হার্ডলি 4Kও চার্জ করতে পারো। ইন্টিগ্রেটেড ভিডিও তো তোমরা শর্টস ভিডিও বলতে পারো। আর হ্যাঁ, ইন্টিগ্রেটেড ভিডিও অনেক সময় এরমও হয়, তোমরা অনেক ব্লগারকে দেখেছো যে ডেলি লাইফস্টাইল শেয়ার করার মিডিলে কোনো প্রোডাক্টের রিভিউ দিচ্ছে, বা কোনো নর্মাল ব্লগার ছাড়াও তোমরা প্রত্যেকটা ভিডিওর মিডিলে এখন মোস্ট অফ দ্য ভিডিও দেখতেই পাবে মিডিলে একটা করে কোনো অ্যাড থাকে, যার জন্য ওরা পেমেন্ট পায়, অবভিয়াসলি পায়। বাট ডেডিকেটেড ভিডিও থেকে ইন্টিগ্রেটেড ভিডিওর পেমেন্টটা কম হয়, বাট পায় অবভিয়াসলি। যত বড় ব্র্যান্ড হবে, দেখো তোমরা যদি 10Kতে 1 to 3K অ্যামাউন্ট আর্ন করতে পারছো, তাহলে যাদের 100K, 200K, 300K সাবস্ক্রাইবার, তারা কতটা ইনকাম করে তোমরা আশা করি বুঝতেই পারছো। ব্যাস এটাই হচ্ছে পেড কোলাবরেশন। আশা করি আমি তোমাদের ক্লিয়ারলি বলতে পেরেছি। এর পরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। আর ক্যাম্পেইনটা কি যদি তোমায় আমরা জিজ্ঞাসা করো যে হোয়াট ইজ ক্যাম্পেইন অ্যান্ড কোলাবরেশন আর ক্যাম্পেইন দুটো কি একই? সো বেসিক্যালি হ্যাঁ, বলতে পারো একই। ক্যাম্পেইনটা হচ্ছে গিয়ে কয়েকটা স্পেসিফিক অ্যাপ রয়েছে যেটার থ্রু ক্যাম্পেইন আসে, এবং বার্টার কোলাবরেশন বা পেড কোলাবরেশন বোথ আসে। তো ক্যাম্পেইনের জন্য স্পেসিফিক কিছু অ্যাপ রয়েছে বা কিছু স্পেসিফিক এজেন্সি রয়েছে যার সাথে পার্সোনালি আমি কাজ করেছি, ভালো পয়সাও পেয়েছি, প্লাস ভালো প্রোডাক্টও পেয়েছি কখনো কখনো। আমি সেটা পরের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, অনেক ডিটেলসে অনেক কিছু শেয়ার করে দিয়েছি। কিছু প্রবলেম হলে আমার ডেফিনেটলি জানি। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে প্রফেশনালিজম। তোমরা চেষ্টা করো ইউটিউবের ভিডিওর এঙ্গেজমেন্ট রেট বা ইউটিউব প্রোফাইল সাজানো, এটা তো ঠিক আছে, বাট আমি মনে করি যে ইনস্টাগ্রাম প্রোফাইল সাজানোটা মেন ব্যাপার।
তোমার ক্যাটাগরি কি, ফ্যাশন, বিউটি, লাইফস্টাইল, তুমি সেটা প্রোফাইলের ওপরে মেনশন করো যে তোমার প্রোফাইলটা কি রিলেটেড, সো দ্যাট ব্র্যান্ড যখন তুমি সাপোজ কোনো ব্র্যান্ডকে মেল করলে, ওরা তোমার প্রোফাইল এসে দেখলে তো কি দেখবে, ওরা দেখে কি বুঝবে? তোমার প্রোফাইল তো নর্মাল একটা সাধারণ পাবলিকের যেমন প্রোফাইল হয়, তোমার প্রোফাইলও তেমন। তুমি প্রোফাইলেই মেনশন করো তোমার ক্যাটাগরি কী, বা তুমি একটা এস্থেটিক ব্যাপার মেনটেন করো। বেসিক্যালি এটাই আমি বলতে চাই, যাতে তোমাদের প্রোফাইল দেখে ব্র্যান্ডরা বুঝতে পারে যে হ্যাঁ, দে আর ইন্টারেস্টেড ইনটু ইট অ্যান্ড দে আর সিরিয়াস অ্যাবাউট ইট। যেমন আমি আমার প্রোফাইলের বায়োটা দেখাচ্ছি, এইরকম কিছুটা দেখতে হয়। তোমরাও চেষ্টা করো এরকমভাবে কিছু অ্যাড করার। আমি এরকম বিগিনার ছিলাম যেখানে আমি কিছুই জানতাম না কোলাবরেশন কি। যখন আমায় বলা হয়েছিল যে তোমার ইনসাইটটা শেয়ার করো, আমি তখন বুঝতেই পারিনি ইনসাইট কি, এঙ্গেজমেন্ট রেট কি। আমি এগুলোও তোমরা যদি জানতে চাও, আমি ডিটেলসে কোনো ভিডিওতে বা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো yeah, that's it for today's video. I hope you guys like it, and যদি ভালো লেগে থাকে, কোথাও একটু ইউজফুল মনে হয়ে থাকে, প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কোন পার্টটা তোমাদের না জানা ছিল, তোমরা আমার কাছ থেকে জানলে। সো yeah,